নমস্কার দর্শক বন্ধুরা, ভ্রমণ এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আজ 23শে অক্টোবর 2023, এখন বাজে দুপুর 1টা। আমরা চলেছি হাওড়া স্টেশন, আজ ট্রেন ধরবো সেজন্যই। কিন্তু বাইরে অবস্থা সাংঘাতিক। আজ নবমীর সকাল, কিন্তু দারুণ জোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। দেখুন কীরকম জোর বৃষ্টি পড়ছে। এই জন্যই আমরা বাড়ি থেকে অনেক আগে বেরিয়ে পড়েছি, যাতে এই ওয়েদারে স্টেশনে ভালোই পৌঁছে যেতে পারি। একে নবমী, রাস্তায় গাড়ি এমনিতেই কম, তাই আবার এই বৃষ্টি। এবারে হাওড়া ব্রিজে খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, আলপনা দিয়ে সাজানো হয়েছে, কিন্তু এত বৃষ্টিতে আমরা কিচ্ছু দেখতে পেলাম না। পুরো ঝাপসা, জানলার কাঁচ দিয়ে কিচ্ছু দেখা গেল না। খুব টাইমে চলে এসেছি, বাইরে ধুমধুমার বৃষ্টি চলছে। আমাদের ট্রেনের যদিও দেরি আছে, ট্রেন আমাদের 4:15। আমরা উঠবো 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটা এখান থেকে ছাড়বে 4:15, আর পৌঁছবে কন্যাকুমারীতে পরশুদিন সকাল 9:55। আমাদের ট্রেন এখনও অনেক দেরি, আমরা ওয়েট করছি। স্টেশনে এসে এইভাবে ওয়েট করতে আমাদের ভালোই লাগে, খারাপ লাগে না। ট্রেন আসছে যাচ্ছে, ট্রেন দেখছি, বসে আছি, লোকজন দেখছি, ভালো লাগছে। আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। প্ল্যাটফর্মে ভিড়টা দেখুন। এই ট্রেনটা সাপ্তাহিক, কলকাতা থেকে শুধুমাত্র সোমবারই ছাড়ে, আর ব্যাপক ভিড় হয়। কলকাতা থেকে সরাসরি কন্যাকুমারী যাওয়ারই একটি ট্রেন আছে। ট্রেন ছাড়ার কথা 4:15, ট্রেন ঢুকলোই 4:26। এখন কটা বাজে? 38, মানে 4:38। এখনও ছাড়ার ব্যাপার নেই, সবে ঢুকেছে, এখনই তো ছাড়বে না। দেখা যাক কখন ছাড়ে। 4:45 বেজে গেছে, এখনও ট্রেন ছাড়েনি। 4:46 বাজে ট্রেন ছেড়ে দিল। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। বালিশ, চাদর, কম্বল সবই আছে। বাড়ি থেকে আনা লাঞ্চ এখন খাচ্ছি 5টার সময়। ট্রেন খড়গপুরে ঢুকলো, ঢোকার কথা ছিল 5:50, এখন 6:44 বেজে গেছে। এখানে শিডিউল হল 5 মিনিটের। বালেশ্বর পৌঁছালো ভদ্রক। 8:16 টাইম ছিল, এখন বাজে 9:10। সুপ্রভাত দর্শক বন্ধুরা, ভাইজাগ পৌঁছে গেছি। এখন বাজে 5:58। কাল রাতে আমরা ডিনার ট্রেন থেকেই নিয়েছিলাম, মানে রেলের খাবারই নিয়েছিলাম। খুব ভালো খাবার ছিল, একটা ভেজ আর একটা নন ভেজ, মানে ডিম নেওয়া হয়েছিল, ভালোই ছিল খাবার। ট্রেন থেকেই ব্রেকফাস্ট নেওয়া হলো, ব্রেড অমলেট। একটা ছোট্ট স্টেশন কাদিয়াম, এরপরেই রাজামুন্দ্রি।
এই স্টেশনে ট্রেন দাঁড়াবার কথা নয়, কিন্তু দাঁড়িয়ে পড়লো। রাজামন্দ্রি স্টেশন এলো, 9:09 আসার কথা ছিল, এখন বাজে 9:19। রাতে ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছিল, সেই লেটটা কিন্তু মেকআপ করে দিয়েছে। সারা রাত খুব ভালো স্পিডে চলেছে। এই রাজামন্দ্রি স্টেশনে ট্রেন থামলো। রাজামন্দ্রি স্টেশনের পরেই আসবে গোদাবরী নদী। আমরা এই গোদাবরী নদী দেখার জন্য খুবই উদগ্রীব। গতবার চেন্নাই যাওয়ার সময় আমরা গোদাবরী নদী দেখতে পাইনি, কারণ সন্ধ্যের অন্ধকার হয়ে গিয়েছিল, নদী কিছুই দেখা যায়নি। তাই এবার খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কি সুন্দর একটা মন্দির। এইবার আসছে গোদাবরী নদী, এর জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। গোদাবরী নদী, এই গোদাবরী নদী ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। গঙ্গার পরেই এটি দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত। ভারতের অন্যতম প্রধান নদী এই গোদাবরী। এটি দক্ষিণ ভারতের একটি দক্ষিণ পূর্ব বাহিনী নদী, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে বয়ে চলেছে। এই নদীর অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকাগুলোর অন্যতম। এই কন্যাকুমারী এক্সপ্রেসে যাওয়ার এই একটা সুবিধে যে গোদাবরী নদী দিনের আলোয় পরিষ্কারভাবে দেখা যায়। মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকে এই নদীর উৎপত্তি, যেটা পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। আর রাজামন্দ্রি ছাড়িয়ে গিয়ে এই নদী বঙ্গোপসাগরে মিশেছে। অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে নারাসাপুরমের কাছে এটি বঙ্গোপসাগরে মিশেছে। আমাদের বাঙালিদের কাছে যেটা জানার মতো তথ্য, মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো যে এই গোদাবরী নদীতে খুব উন্নত মানের, খুব ভালো কোয়ালিটির ইলিশ মাছ পাওয়া যায় এবং তার প্রাইস যথেষ্টই বেশি। চেখে দেখার সুযোগ তো হয়নি এর মধ্যে, সুযোগ পেলে কোনো দিন খেয়ে দেখতে হবে ব্যাপারটা কীরকম। নদীটা কতটা চওড়া দেখুন। গোদাবরী ক্রস করছি। ট্রেন থামলো এলুরুতে, 10:24 কারেক্ট টাইম ছিল।
ঢুকলো 10:50-এ। রাজামন্দিরের পরের স্টপটাই হচ্ছে এলুরু। বিজয়ওয়াড়া স্টেশন আসছে। বিজয়ওয়াড়া স্টেশন চলে এলো। ঢুকে গেলাম বিজয়ওয়াড়া। 11:50-এ রাইট টাইম ছিল, 11:50-এই ট্রেন ঢুকে গেল। আর 24শে অক্টোবর 2023। সাউথের স্টেশনগুলো কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন, এত লোকের ভিড় কিন্তু তাও কত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগে। ডাবল ডেকার ট্রেন। ট্রেনটা বিশাখাপত্তনম থেকে বিজয়ওয়াড়া এই রুটটা কভার করে। এটাকে আমরা নদী ভেবেছিলাম কিন্তু এটা একটা ক্যানেল। এইটা হলো কৃষ্ণা নদী, দক্ষিণ ভারতের আর একটা গুরুত্বপূর্ণ নদী। শুধু দক্ষিণ ভারত বললে ভুল হবে, সারা ভারতেরই অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ এই কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উদ্ভূত হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বইতে থাকে এবং অন্ধ্রপ্রদেশের হাংসলাদেবী গ্রামের কাছে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। নদীর ওপরে চড়া পড়ে গেছে অনেকটাই। জায়গাটা খুব সুন্দর। গতবার এই অঞ্চলটা রাতের অন্ধকারে পেরিয়ে গিয়েছিলাম বলে ভালো করে দেখতে পাইনি। ভালো করে মানে কি, কিছুই দেখতে পাইনি। এবার দেখছি বেশ ভালো লাগছে। এই জায়গার প্রাকৃতিক বৈচিত্র্য অন্যরকম, ভালো লাগছে আমাদের। এসে গেল আমাদের লাঞ্চ, দুটো ভেজ লাঞ্চ ট্রেন থেকেই নিয়েছি। এটা তরকারি, এটা ডাল, এখানে তো রাইস আছে, রাইস। আচ্ছা, বলি 2:14 এখানে টাইম ছিল, 2:05-এ ঢুকে গেছে। বিফোর টাইম এখন রান করছে। আমরা এখন নেল্লোর পৌঁছে গেছি। কটায় আসার কথা ছিল? 4:59-এ আসার কথা ছিল বিকেলবেলা। প্রায় 5টায় এসে পৌঁছানোর কথা ছিল, আমরা প্রায় 1.5 ঘন্টা আগে এসে পৌঁছে গেছি। খাবার মধ্যে এই এক পাওয়া যাচ্ছে, কেবল সমোসা। যে সমোসা 1 প্লেট নেওয়া হলো। 1 প্লেটে 3টে থাকে, 30 টাকা। হেরে গেলি তুই? ট্রেন নেল্লোরে দাঁড়িয়ে আছে, এইভাবে সময় কাটানো হচ্ছে। কটা বাজে এখন? 4:45। এতক্ষণ দাঁড়িয়ে আছে। 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। 1.5 ঘন্টা? হ্যাঁ, 1.5 ঘন্টা বিফোর টাইম রিচ করেছে। চেন্নাইয়ে ঢুকে গেছি আমরা। এই ট্রেন চেন্নাই সেন্ট্রালে দাঁড়াবে না, চেন্নাই এগমোরে দাঁড়াবে, এগমোর স্টেশনে। আর এগমোর স্টেশন আসার আগে ছোট ছোট বেশ কয়েকটা স্টেশন এটি পার করছে, সেগুলোর ওপর দিয়েই আমরা এখন যাচ্ছি। তারপরে এগমোর স্টেশনে দাঁড়াবে, সেখান থেকে বেরিয়ে যাবে সোজা কন্যাকুমারী। চেন্নাই বিচ স্টেশন, এগমোর আসছে, এগমোরের আগে এই স্টেশন। এরকম 2-1টা ছোট ছোট স্টেশন আছে, তারপর এগমোর। চেন্নাই পার্ক স্টেশন ক্রস করছি। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা গ্রেটার চেন্নাই কর্পোরেশনের বিল্ডিং।
রিপন বিল্ডিং। চেন্নাই সেন্ট্রালটা জাস্ট একটু আগে আমরা ছেড়ে এসেছি ডান দিকে, এটা অন্য লাইন দিয়ে চেন্নাই এগমোরের দিকে যাচ্ছে। ট্রেনটা এত ভালো রান করছে, মানে বিফোর টাইম এসে যাচ্ছে। 8:45-এ এগমোরে এসে পৌঁছানোর কথা, এগমোরের কাছেই চলে এসছে, মানে জাস্ট তার আগের স্টেশন, ছোট্ট একটা স্টেশন যেখানে থামার কথা নয়, সেখানে চলে এসছে 8:10। খুব ভালো চলছে ট্রেনটা। পৌঁছে গেলাম চেন্নাই এগমোর। গত বছর এইখান থেকেই, এই স্টেশন থেকেই আমরা রামেশ্বরমে ট্রেন ধরেছিলাম। খাবার এসে গেল চেন্নাই এগমোরে পৌঁছতে না পৌঁছতেই। হ্যাঁ, 3 चम्मच ওকে। ভেজ মিলই অর্ডার করেছি আমরা, আমাদের খাবার এসে গেল। মেয়ের জন্য অনলাইনে পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, ডেলিভারি দিয়ে গেল এগমোর স্টেশনে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙে উঠে দেখি ট্রেন তিরুচিরাপল্লী স্টেশনে দাঁড়িয়ে আছে। এখন সময় হচ্ছে 2:16। সুপ্রভাত দর্শক বন্ধুরা, এখন বাজে সকাল 7:22। আজ 25 তারিখ। আমরা এখন দাঁড়িয়ে আছি তিরুনেলভেলি জাংশনে। কন্যাকুমারী পৌঁছতে আর বেশি দেরি নেই, এরপরেই নাগেরকয়েল, তারপরেই কন্যাকুমারী। ট্রেন থেকে আলুর চপ নেওয়া হলো, 3টে 30 টাকা। आलू चॉप ऑमलेट। কন্যাকুমারী জেলার ওপর দিয়ে এখন ট্রেন ছুটে চলেছে। এই জেলা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম জেলা। তামিলনাড়ুর জেলাগুলোর মধ্যে জনঘনত্বের দিক দিয়ে চেন্নাইয়ের পরেই এই কন্যাকুমারীর স্থান। মাথাপিছু আয়ের দিক থেকে এটি তামিলনাড়ুর সবচেয়ে ধনী জেলা। সাক্ষরতা ও শিক্ষার ক্ষেত্রেও এটি এই রাজ্যের শীর্ষে রয়েছে। আর জেলার সদর দপ্তর হলো নাগেরকয়েল। এই কন্যাকুমারী জেলার প্রাকৃতিক সৌন্দর্য তো তুলনাহীন, অপূর্ব। ছোট ছোট পাহাড়, প্রচুর প্রচুর নারকেল গাছ আর সবুজ মাঠঘাট, দুর্দান্ত লাগে। পুরো নীল সবুজের মেলামেশা দেখতেই দারুণ লাগে এখানে। কি সুন্দর, কি সুন্দর, দারুণ। মনে হচ্ছে এখানটা নেমে পড়ি। সমুদ্র দেখতে এসেছি কন্যাকুমারীতে, এরকম পাহাড়ও দেখতে পাবো তা কিন্তু ভাবিনি। এই স্টেশনটায়, এটা একটা ছোট্ট স্টেশন, এখানে ট্রেনটা থামার কথা না, কিন্তু কি হচ্ছে, এই বিফোর টাইম সব জায়গায় পৌঁছে যাচ্ছে, তো ওই জন্য টাইমটা মেক আপ করার জন্য ও অন্য জায়গায় এই ছোটো ছোটো স্টেশনগুলোতে থামছে। কিন্তু এখানে থামাতে আমাদের দারুণ লাগলো, আমরা একটু নেমেও দেখলাম। ট্রেন নাগেরকয়েল ঢুকছে। এই নাগেরকয়েল একটা বড় স্টেশন, এখান থেকে অনেকগুলো ট্রেনই আছে। কন্যাকুমারী স্টেশন অবধি বেশি ট্রেন যায় না, কিন্তু নাগেরকয়েল অবধি অনেক ট্রেনই আসে। এখান থেকে তারপরে অটোতে কন্যাকুমারী যাওয়া যায়। ঢুকছি নাগেরকয়েল স্টেশনে। এসে গেলাম কন্যাকুমারী। কন্যাকুমারী পৌঁছে গেছি। সকাল 9:55-তে পৌঁছানোর কথা ছিল, 10:05-এ পৌঁছে গেলাম। 23 তারিখে ট্রেনে উঠেছিলাম আমরা, 23 তারিখে বিকেল প্রায় 4:30, আর আজ 25 তারিখ 10:05-এ পৌঁছে গেলাম। প্রায় 41 ঘন্টা জার্নি হলো। টোটাল 2409 কিলোমিটার জার্নি করলাম আমরা।
কন্যাকুমারী স্টেশন থেকে একটা অটো রিক্সা পেলাম, হোটেল মাধানি যাব আমরা। হোটেল মাধানিতে থাকছি, 100 টাকা ভাড়া নেবে। খুব সামান্যই ডিস্টেন্স, যখন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রাশ। কন্যাকুমারী পৌঁছে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আমরা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।